নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? বৃক্কের আবরণীকে কি বলা হয়? বৃক্কের আবরণীকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রেনাল ক্যাপসুল। বৃক্কের আবরণীকে রেনাল ক্যাপসুল বলা হয়। মানবদেহের বিভিন্ন অঙ্গ এবং তাদের আবরণীর নাম। প্রথমে কি রয়েছে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীকে কি বলা হয়? প্লুরা। যকৃতের আবরণীকে কি বলা হয়? গ্লিসনস ক্যাপসুল। তরুণাস্থির আবরণীকে কি বলা হয়? পেরিকন্ড্রিয়াম। মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের আবরণীকে কি বলা হয়? মেনিনজেস। ক্রোমোজোমের আবরণীকে কি বলা হয়? পেলিকল। কোষ গহ্বরের আবরণীকে কি বলা হয়? টোনোপ্লাস্ট। অস্থি ভেতরের অস্থির আবরণীকে কি বলা হয়? এন্ডোস্টিয়াম। অস্থি বাইরের যেটি, তার আবরণীকে কি বলা হয়? পেরিঅস্টিয়াম। পেশির আবরণীকে কি বলা হয়? সারকোলেমা। সারকোলেমা হচ্ছে পেশির আবরণী। ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন কাকে বলে? কাকে ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয়ে থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কাশ্মীর উপত্যকাকে। কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয়। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বা প্রাচ্যের কি বলা হয়? নন্দনকানন বলা হয়। তারপর দেখো ভারতের বিভিন্ন জায়গা এবং তারা অন্য কি নামে পরিচিত। প্রথমে কি রয়েছে? দার্জিলিং, যাকে কি বলা হয়? পাহাড়ের রানী। কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়? দার্জিলিংকে। পর্বতের রানী কাকে বলা হয়? মুসৌরিকে। দক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? পুনেকে। পুনেকে কিন্তু দাক্ষিণাত্যের রানী বলা হয়ে থাকে। কোচিকে কি বলা হয়? কোচি শহরকে বলা হয় আরব সাগরের রানী। কলকাতা বন্দরকে কি বলা হয়? প্রাসাদ নগরী বা জয়ের শহর। কি বলা হয়? প্রাসাদ নগরী বা জয়ের শহর। কোন শহরকে ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড বলা হয়? হাওড়া শহরকে। পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার কাকে বলা হয়? বর্ধমানকে। পশ্চিমবঙ্গের রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে। ভারতের অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে। মন্দিরের শহর বলা হয় কাকে? বারাণসীকে। গোলাপি শহর বলা হয় কাকে? জয়পুরকে। এবং ভারতের প্যারিসও কিন্তু বলা হয় জয়পুর শহরকে। কাশ্মীরকে কি বলা হয়? ভূস্বর্গ বা ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরকে। এশিয়ার ডিমের বাটি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশ রাজ্যকে বলা হয় এশিয়ার ডিমের বাটি। স্বর্ণ শহর বলা হয় কোন শহরকে? অমৃতসর শহরকে বলা হয় স্বর্ণ শহর। তারপর কি রয়েছে দেখো, দক্ষিণ ভারতের কাশী বা উৎসবের শহর বলা হয় কাকে? মাদুরাইকে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আমেদাবাদকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে। মুম্বাই, যাকে কি বলা হয়? ভারতের প্রবেশদ্বার, ভারতের হলিউড, মূলধন রাজধানী ও ভারতের ভেনিস। চেন্নাইকে কি বলা হয়? দক্ষিণ ভারতের প্রবেশদ্বার ও সবুজ নগরী কাকে বলা হয়? চেন্নাই শহরকে। শিলিগুড়ি শহরকে কি বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। খুবই ইম্পর্টেন্ট। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারকে কি বলা হয়? শিলিগুড়ি। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। পাহাড়ের রানী কাকে বলা হয়? দার্জিলিং শহরকে বলা হয় পাহাড়ের রানী। পর্বতের রানী কাকে বলা হয়? মুসৌরিকে বলা হয় পর্বতের রানী। দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? পুনে শহরকে বলা হয় দাক্ষিণাত্যের রানী। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম নাটকটি হল, মাইকেল মধুসূদনের রচিত প্রথম নাটকটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, শর্মিষ্ঠা নাটক। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম নাটকটি হল শর্মিষ্ঠা, যা প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। শর্মিষ্ঠা নাটকের কাহিনী মহাভারতের আদি পর্বের যযাতি দেবযানী উপাখ্যান থেকে নেওয়া হয়েছে। এরপরে তার রচিত পদ্মাবতী নাটকে তিনি বাংলায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের সার্থক কী করেন? ব্যবহার করেন। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব কোন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন? এরা কোন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন।
সুখদেব এবং রাজগুরুর সাথে ভগৎ সিংকে 24শে মার্চ 1931 সালে করাচিতে কংগ্রেস পার্টির বার্ষিক সম্মেলনের প্রাক্কালে ফাঁসি দেওয়া হয়েছিল এবং লাহোর ষড়যন্ত্র মামলার কারণে অর্থাৎ একজন ব্রিটিশ অফিসার জন সন্ডার্সকে হত্যার মামলার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারপর দেখো কি রয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। 1968 সালের প্রথম ভাগে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয় যে শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য মামলা। 30শে এপ্রিল 1908-এ মুজাফফরপুর, বিহারে রাত 8:30টায় ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুঁড়ে 3 জনকে হত্যা করেন ক্ষুদিরাম বসু। সেই ঘটনার পরে এই মামলা শুরু হয়। হত্যার দায়ে অভিযুক্তদের বিচার শুরু হয় 21শে মে 1908 তারিখে। তারপর কি রয়েছে, কানপুর ষড়যন্ত্র মামলা। কানপুর ষড়যন্ত্র মামলা ভারতীয় ইতিহাসে ঔপনিবেশিক সরকার কর্তৃক গৃহীত প্রধান বিপ্লব বিরোধী পদক্ষেপগুলির মধ্যে একটি। এই ষড়যন্ত্রের অধীনে যে রাজনৈতিক কর্মীদের আটক ও বিচার করা হয়েছিল তাদের উত্তরপ্রদেশের কানপুর নগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদীটির নাম কি? ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভলগা। ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। ভলগা ইউরোপের দীর্ঘতম নদী। এটি মধ্য রাশিয়ার মধ্যে দিয়ে দক্ষিণ রাশিয়ায় প্রবাহিত হয়েছে এবং কাস্পিয়ান সাগরে পড়েছে। এটির দৈর্ঘ্য 3531 কিমি বা 2194 মাইল। পরবর্তী প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীদের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। স্তন্যপায়ী প্রাণীদের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? অ্যান্সারটি হয়ে যাবে রোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকাগুলি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করে এবং এগুলি কোষের দেওয়ালগুলি ঝিল্লি দ্বারা তৈরি হয়। লোহিত রক্তকণিকাগুলির নিউক্লিয়াস থাকে না কারণ এগুলির আকার ছোট এবং এগুলিকে যতটা সম্ভব বেশি অক্সিজেন বহন করতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে রচনা করেছিলেন? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানের প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই গানটি 1905 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। ভারতের প্রথম হিন্দি সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম হিন্দি সংবাদপত্রের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, উদন্ত মার্তণ্ড বা উদন্ত মার্তণ্ড হচ্ছে ভারতের প্রথম হিন্দি সংবাদপত্র। উদন্ত মার্তণ্ড হল ভারতের প্রথম হিন্দি ভাষায় প্রকাশিত সংবাদপত্র। কলকাতা থেকে 1826 খ্রিস্টাব্দে এই সংবাদপত্রটি শুরু করেছিলেন যুগল কিশোর শুক্লা। প্রতি মঙ্গলবার এই সাপ্তাহিক সংবাদপত্রটি প্রকাশিত হতো। তারপর কি রয়েছে, সমাচার দর্পণ একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল যা ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রকাশ করেছিল এবং 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে 1818 সালে প্রকাশিত হয়েছিল। এটি প্রথম ভারতীয় ভাষার সংবাদপত্র হিসেবে বিবেচিত হয়। তারপর কি রয়েছে, সংবাদ প্রভাকর। ঈশ্বরচন্দ্র গুপ্ত এই বাংলা দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাতা। এটি 1831 সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে শুরু হয়েছিল এবং 1831 সালে একটি দৈনিক পত্রিকা হয়ে 8 বছর পরে 1839-এ একটি দৈনিক হয়ে ওঠে।
ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। হিকির বেঙ্গল গ্যাজেট ছিল ভারতীয় উপমহাদেশে প্রকাশিত প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র। এটি 1780 সালে আইরিশ জেমস অগাস্টাস হিকি কর্তৃক তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। জেমস অগাস্টাস হিকি একজন আইরিশ নাগরিক, যিনি ভারতে প্রথম মুদ্রিত সংবাদপত্র হিকিস বেঙ্গল গ্যাজেট চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন ছত্রাকটি ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত? কোন ছত্রাকটি ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অ্যাগারিকাস। কী হবে অ্যান্সারটি? অ্যাগারিকাস। অ্যাগারিকাস ছত্রাকটি ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত। অ্যাগারিকাস হল একটি বহুবর্ষজীবী ছত্রাক যা মাটিতে জন্মায়। এটি একটি বড় খাদ্যযোগ্য ছত্রাক যা একটি বিস্তৃত ছাতা আকৃতির ক্যাপ এবং একটি লম্বা শক্ত ডাঁটা থাকে। ব্যাঙের ছাতা বিভিন্ন রঙে পাওয়া যায়, যেমন সাদা, হলুদ, লাল এবং বাদামি। ইস্ট হল এককোষী ছত্রাক যা খাদ্য, পানীয় এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে ব্যবহৃত হয়। পেনিসিলিয়াম হল একটি ছত্রাক যা অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের উৎস। হেলমিনথম্পোরিয়াম হল একটি ছত্রাক যা উদ্ভিদের রোগের কারণ হয়। কে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলিকে লক্ষ্য ও আকাঙ্ক্ষার ইস্তেহার হিসেবে বর্ণনা করেছেন? কে নির্দেশমূলক নীতিগুলিকে লক্ষ্য ও আকাঙ্ক্ষার ইস্তেহার হিসেবে বর্ণনা করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কেসি হোয়ার। হিমমিশ্রের উষ্ণতা কত? হিমমিশ্রের উষ্ণতা কত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, -23°C। যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতার সৃষ্টি করা যায় সেই সব মিশ্রণকে কি বলা হয়? হিমমিশ্র। যেমন 3 ভাগ ওজনের বরফ গুঁড়ার সঙ্গে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা ক্রমশ কমে প্রায় -23°C হয়, একেই হিমমিশ্র বলে। কোন সমুদ্রের লবণাক্ততা সবচেয়ে বেশি? অর্থাৎ কোন সমুদ্রে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মৃত সাগর, বা একে কি বলা হয়? ডেড সি। মৃত সাগর হলো একটি হ্রদ, একে লবণ সাগরও বলা হয়। মৃত সাগর 33.7% লবণাক্ততা সহ বিশ্বের সবচেয়ে লবণাক্ত জলাশয়। উচ্চ লবণের ঘনত্বের কারণে লোকেরা সহজে মৃত সাগরে ভাসতে পারে। মৃত সাগর পূর্ব দিকে জর্ডান এবং পশ্চিম ফিলিস্তিন এবং ইসরায়েল দ্বারা সীমাবদ্ধ। এটি ভূপৃষ্ঠে পৃথিবীর সর্বনিম্ন উচ্চতা। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কালিদাস সম্মান দেয় ভারতের কোন রাজ্য সরকার? ভারতের কোন রাজ্য সরকার সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কালিদাস সম্মান দেয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্য। কালিদাস সম্মান হল ভারতের মধ্যপ্রদেশ সরকার কর্তৃক বার্ষিক একটি শিল্প পুরস্কার। প্রাচীন ভারতের একজন বিখ্যাত ধ্রুপদী সংস্কৃত লেখক কালিদাসের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। কালিদাস সম্মান প্রথম 1980 সালে পুরস্কৃত হয়েছিল। নেক্সট, ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে কি? ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে কি থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ত্রিপত্র কপাটিকা থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে ডান অলিন্দ নিলয় প্রাচীরে উপস্থিত কপাটিকাকে ত্রিপত্র কপাটিকা বলা হয়। দ্বিপত্র কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বাম অলিন্দ ও বাম নিলয় কপাটিকা নামে পরিচিত। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যেকার দুটি পাল্লা বিশিষ্ট এই কপাটিকা অবস্থিত। নেক্সট, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 26 মাইল 385 গজ। এটা হচ্ছে ম্যারাথন দৌড়ের দূরত্ব। ম্যারাথন একটি দীর্ঘ দূরত্বের দৌড় যার আধিকারিক দূরত্ব হল 42.195 কিলোমিটার। সাধারণত এটি একটি সড়ক দৌড় হিসেবে পরিচালিত হয়। ম্যারাথন প্রতিযোগিতার ইতিহাস শুরু হয়
490 খ্রিস্টপূর্বাব্দে। ব্রিটিশ শাসকরা কাকে দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলতেন? ব্রিটিশ শাসকরা কাকে দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলতেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলককে। বাল গঙ্গাধর তিলককে ব্রিটিশরা দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলতেন। নেক্সট, কোন সংসদকে মাদার অফ পার্লামেন্ট হিসেবে বিবেচনা করা হয়? কোন সংসদকে মাদার অফ পার্লামেন্ট হিসেবে বিবেচনা করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ইংল্যান্ডের পার্লামেন্টকে মাদার অফ পার্লামেন্ট হিসেবে বিবেচনা করা হয়। মেন্ডেলিফ কোন মৌলকে দুষ্ট মৌল রূপে চিহ্নিত করেছেন? মেন্ডেলিফ কোন মৌলকে দুষ্ট মৌল রূপে চিহ্নিত করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, এইচ অর্থাৎ হাইড্রোজেন মৌলকে দুষ্ট মৌল রূপে চিহ্নিত করেছেন। ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেছিল? ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিল। ভাস্কো দা গামা পর্তুগাল থেকে ভারতের সমুদ্রপথটি আবিষ্কার করেছিলেন এবং 1498 সালে কালিকট দিয়ে ভারতে আসেন। তিনি পর্তুগালের মানুষ ছিলেন এবং অটোম্যানরা কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল দখল করলে এবং স্থলপথ দিয়ে বাণিজ্য বন্ধ করে দিলে সমুদ্রপথ আবিষ্কার অপরিহার্য হয়ে ওঠে। ভাস্কো দা গামার নৌবহরটি মালাবার উপকূলের বর্তমান ভারতের কেরল রাজ্য কোঝিকোডের কালিকটের কাছে কাপ্পাদুতে পৌঁছেছিল। সেই সময় কালিকটের রাজা কে ছিলেন? সামুদিরি বা জামোরিন। পরবর্তী প্রশ্ন, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে কোন স্থানে তার রাজধানী স্থানান্তর করেন? মুর্শিদ কুলি খান ঢাকা থেকে কোন জায়গায় তার রাজধানী স্থানান্তর করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মুর্শিদাবাদে তার রাজধানী স্থানান্তরিত করেন। মুর্শিদ কুলি খান নিজেকে বাংলার নবাব ঘোষণা করেন। তিনি তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। মুর্শিদ কুলি খান, যিনি মোহাম্মদ হাদি নামেও পরিচিত এবং সূর্যনারায়ণ মিশ্র নামে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাংলার প্রথম নবাব, যিনি 1717 থেকে 1727 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের ওপর অবস্থিত? পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কি নাম? কেইবুল লামজাও কোন হ্রদের ওপরে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লোকটাক হ্রদের উপরে অবস্থিত। কেইবুল লামজাও জাতীয় উদ্যান হল মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার একটি জাতীয় উদ্যান, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। কেইবুল লামজাও জাতীয় উদ্যান হল লোকটাক হ্রদে অবস্থিত একটি একক জলাভূমি বাস্তুতন্ত্র। কেইবুল লামজাও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, বিশ্বের সবচেয়ে বিপন্ন হরিণগুলির মধ্যে একটি ব্রো অ্যান্টলার্ড হরিণের শেষ আবাসস্থল। তারপর দেখো বিভিন্ন রাজ্যের কিছু উল্লেখযোগ্য জাতীয় উদ্যান। প্রথমে কি রয়েছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কি কি? শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, পাপিকোন্ডা জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান বা কি রামেশ্বরম। উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কি কি? জিম করবেট জাতীয় উদ্যান, নন্দা দেবী জাতীয় উদ্যান, ফ্লাওয়ার ভ্যালি জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ জাতীয় উদ্যান এবং রাজাজি জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কি কি? কানহা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান এবং ফসিল জাতীয় উদ্যান। আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কি কি? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান এবং ওরাং জাতীয় উদ্যান। মহারাষ্ট্রের জাতীয় উদ্যানগুলো কি কি? গুগামাল জাতীয় উদ্যান, নভেগাঁও জাতীয় উদ্যান, তাডোভা জাতীয় উদ্যান, চান্দোলি জাতীয় উদ্যান এবং সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। গুজরাটের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কি কি?
গির জাতীয় উদ্যান খুবই ইম্পর্টেন্ট, ব্ল্যাকবাক জাতীয় উদ্যান, ভানসদা জাতীয় উদ্যান এবং সামুদ্রিক জাতীয় উদ্যান। তামিলনাড়ুর উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কি কি? গুইন্ডি জাতীয় উদ্যান, মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান বা আন্নামালাই জাতীয় উদ্যান, মুদুমালাই জাতীয় উদ্যান এবং মুকুর্থি জাতীয় উদ্যান। ইউএনওর বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? ইউএনওর বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? অ্যান্সারটি হয়ে যাবে 9 বছর। তারপর দেখো বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। কি রয়েছে প্রথমে? আইসিসির সদর দপ্তর কোথায়? দুবাই। ফিফার সদর দপ্তর জুরিফ। কমনওয়েলথ লন্ডন। ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলস। WWF এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ড। হু এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ইউনেস্কো প্যারিস। নেটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। ফিফা জুরিফ। রেড ক্রসের সদর দপ্তর কোথায়? জেনেভাতে। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? ম্যানিলাতে। FAOর সদর দপ্তর কোথায়? রোমে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, চন্দ্রাবতী। চন্দ্রাবতী 16শো শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি। এই বিদুষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে ময়মনসিংহ গীতিকার একে কবি নয়নচাঁদ ঘোষ চন্দ্রাবতী চরিতকথা রচনা করেন। সোডা ওয়াটার বা লেমনেডের বোতলের ছিপি খুললেই কোন গ্যাস বেরিয়ে আসে? সোডা ওয়াটার বা লেমনেডের বোতলের ছিপি খুললেই কোন গ্যাস বেরিয়ে আসে? অ্যান্সারটি হয়ে যাবে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে আসে। তারপর লক্ষ্য করো বিভিন্ন গ্যাসের উপাদান কি রয়েছে। প্রথমে ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। প্রোডিউসার গ্যাসের উপাদানগুলো কি কি? নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড। কোল গ্যাসের উপাদানগুলো কি কি? হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন। সিএনজির উপাদানগুলি কি কি? সংনমিত প্রাকৃতিক গ্যাস, প্রধান উপাদান কি? মিথেন। জৈব গ্যাসের উপাদানগুলি কি কি? মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো কি কি? মিথেন, ইথিলিন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন। তেল গ্যাসের উপাদানগুলো কি কি? মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। এলপিজির উপাদানগুলো কি কি? বিউটেন, আইসোবিউটেন ও প্রোপেন। এগুলি হচ্ছে এলপিজির উপাদান। চেঙ্গিস খানের আসল নাম কি? চেঙ্গিস খানের আসল নাম কি ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, তেমুজিন। তেমুজিন হচ্ছে চেঙ্গিস খানের আসল নাম। চেঙ্গিস খান প্রধান মঙ্গোল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান। ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি। জন্মসূত্রে তার নাম ছিল তেমুজিন। তৈমুরকার রাজত্বকালে ভারত আক্রমণ করেন। অ্যান্সারটি হয়ে যাবে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলকের রাজত্বকালে। নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলক ছিলেন তুগলক রাজবংশের শেষ সুলতান। তার রাজত্বকালেই তৈমুর 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। তিনি সিন্ধু পার হয়ে মুলতান দখল করেন এবং খুব বেশি প্রতিরোধ ছাড়াই দিল্লিতে চলে যান। তারপর কে রয়েছে দেখো, আকবর। আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট, যিনি 1556 থেকে 1605 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। আকবর 14 বছর বয়সে মুকুট লাভ করেন। আকবর তার পিতা হুমায়ুনের স্থলাভিষিক্ত হন একজন শাসক বৈরাম খানের অধীনে, যিনি তরুণ সম্রাটকে ভারতে মুঘল শাসনের বিস্তার ও একীভূত করতে সাহায্য করেছিলেন। আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 সাল পর্যন্ত শাসন করেছিলেন। আলাউদ্দিন ছিলেন তার পূর্বসূরি জালালউদ্দিনের ভাতিজা এবং জামাতা। আলাউদ্দিন প্রথম সুলতান, যিনি তার সৈন্যদের লুটের অংশ না দিয়ে নগদ অর্থ প্রদান করেছিলেন। ফিরোজ শাহ তুগলক। সুলতান ফিরোজ শাহ তুগলক ছিলেন তুগলক রাজবংশের একজন মুসলিম শাসক, যিনি 1351 থেকে 1388 সাল পর্যন্ত দিল্লির সালতানাতের ওপর রাজত্ব করেছিলেন। তিনি তার রাজ্য জুড়ে
শরিয়া প্রতিষ্ঠা করেন? সবথেকে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহের? কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, শনি গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে। এটি সূর্য থেকে ষষ্ঠ গ্রহ এবং আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। গ্যাস দৈত্য বৃহস্পতির মতো শনি হল একটি বিশাল বল যা বেশিরভাগ হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি। আরও 62টি উপগ্রহ আবিষ্কারের পর এটিতে এখনও 145টি উপগ্রহ রয়েছে, যা সৌরজগতের সমস্ত গ্রহের মধ্যে সর্বাধিক। মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হচ্ছে যকৃৎ। যকৃৎ উদর গহ্বরের ওপরের ডান দিকে, মধ্যচ্ছদার তলদেশে এবং পাকস্থলীর ওপরে অবস্থিত। কোন বিখ্যাত লেখক বুকার পুরস্কার বিজয়ী উপন্যাস কি নাম মিডনাইট চিলড্রেন্স লিখেছেন, যা ভারতীয় স্বাধীনতার পটভূমিতে একটি চমৎকার গল্প বুনছে? কোন বিখ্যাত লেখক? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সলমান রুশদি। বিখ্যাত লেখক যিনি বুকার পুরস্কার বিজয়ী উপন্যাস মিডনাইট চিলড্রেন লিখেছেন তিনি হলেন সলমান রুশদি। এই জাদুকারী বাস্তববাদী মাস্টারপিসটি সেলিম সিনাইয়ের চমৎকার গল্প বলে যে শিশুটি 15ই আগস্ট 1947-এর মধ্যরাতে স্ট্রোকে জন্মগ্রহণ করেছিল, যখন ভারত তার স্বাধীনতা লাভ করেছিল। সেলিম এবং অন্যান্য মিডনাইট চিলড্রেন জাদুকরী ক্ষমতার অধিকারী এবং তাদের অন্তঃসত্ত্বা ভাগ্য ভারতের উত্তর ঔপনিবেশিক ইতিহাসের অশান্ত ঘটনাকে কি করে? প্রতিফলিত করে। বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক কত হয়, বা বিশুদ্ধ জলের সর্বাধিক ঘনত্ব কত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 4 ডিগ্রি সেলসিয়াস। যে ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না সেটি কোন ব্যাংক? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না? অ্যান্সারটি হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বা আরবিআই হচ্ছে এমন একটি ব্যাংক যেখানে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।